আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ভাইয়া দেখো, দেখতে দেখতে আজকে আমরা ক্লাস নাম্বার কততে চলে আসছি? ক্লাস নাম্বার 10-এ চলে আসছি। এর আগে কিন্তু আমাদের 9টা ক্লাস অলরেডি হয়ে গেছে। সো আমরা বিক্রিয়া প্রস্তুতি আর বিক্রিয়া পড়তেছিলাম। আমরা 9 নাম্বার ক্লাসে কোনটা দেখছিলাম? আমরা এলকেন প্রস্তুতি আর বিক্রিয়া দেখছিলাম। তো তোমরা যারা আগের ক্লাসগুলো করোনি এখনই করে ফেলো, ওইটা প্লেলিস্ট আকারে দেওয়া আছে ভাইয়া। তুমি জাস্ট চ্যানেলের ভিতর ঢুকবা, ঢুকে ওই অর্গানিক নামে যে প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টের প্রত্যেকটা ক্লাস করলে দেখবা এই যে খনিজ সম্পদ ও জীবাশ্ম তোমার কাছে একেবারে মানে সবচাইতে ইন্টারেস্টিং একটা অধ্যায় হবে, আর সবচাইতে সহজ একটা অধ্যায় হবে যদি তুমি কনসেপ্টগুলা ঠিকঠাক মতো বুঝতে পারো। সো আজকে আমরা দেখবো হচ্ছে প্রস্তুতি ও বিক্রিয়া দেখবো, সেটা হচ্ছে ক্লাস নাম্বার 10 আমাদের। এবং আজকে আমরা দেখবো হচ্ছে এলকিন। দেখো, এলকিনকে আমরা তিনটা জায়গা থেকে প্রস্তুত করতে পারি। কয়টা জায়গা থেকে? তিনটা জায়গা থেকে প্রস্তুত করতে পারি। নাম্বার 1 হচ্ছে অ্যালকাইন থেকে আমরা কিন্তু প্রস্তুত করতে পারি। নাম্বার 2 অ্যালকাল হ্যালাইড, নাম্বার 3 হচ্ছে অ্যালকোহল। এই তিনটা জায়গা থেকে আমরা কিন্তু প্রস্তুত করতে পারি। সো নাম্বার 1 কি দেখো, নাম্বার 1 হচ্ছে অ্যালকেন থেকে আমরা প্রস্তুত করতে পারি। তাহলে অ্যালকেন থেকে আমরা কিভাবে প্রস্তুত করব? দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরো আমরা 2 কার্বনের একটা অ্যালকেন নিলাম, অ্যালকাইন আর কি। অ্যালকাইনের প্রথম সদস্য হচ্ছে কি? ইথাইন। সো আমরা এই ইথাইনটা নিলাম, ইথাইনের সাথে আমরা কাজ করব। এখানে 2টা হাইড্রোজেন দিয়ে দিব, আর এখানে যেটা দিব সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে থাকতে হবে ভাইয়া। আর কি থাকবে? আর হচ্ছে এই যে পিবি লেড আর হচ্ছে বেরিলিয়াম সালফেট। এইটার উপস্থিতিতে যেটা হবে ভাইয়া, দেখো এইখানে কি হচ্ছে, এখানে 2টা হাইড্রোজেন না, এই একটা এই একটা, এই 2টা হাইড্রোজেন যেটা করবে এগুলোর উপস্থিতিতে এইখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে এবং এইটা একটা বন্ধন ভেঙে ফেলবে। এটা কি হবে? এটা এইখানে যুক্ত হবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো, এখানে যেহেতু ভাইয়া একটা বন্ধন ভেঙে যাবে, আর আমরা জানি এলকিন যদি আমরা প্রস্তুত করতে চাই, এলকিন মানে কি? কার্বন কার্বন ডাবল বন্ড। এলকিন মানে কি ভাইয়া? কার্বন কার্বন ডাবল বন্ড। এখানে দ্বিতীয় বন্ধন থাকবে। তার মানে কি? অবশ্যই এইখানের 2টা হাইড্রোজেন কি করবে? 2টা ফাঁকা হাত। যেমন একটা বন্ধনে কয়টা হাইড্রোজেন থাকে? 2টা হাইড্রোজেন থাকে একটা বন্ধনে, মানে 2টা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয় আর কি। সো আর হাইড্রোজেন তো মাত্র, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 1 এখানে কি একটা ইলেকট্রন একটা প্রোটনই আছে। তাহলে একটা ইলেকট্রন শেয়ার করে কি করবে? ওরা একটা বন্ধন যেহেতু ভেঙে যাবে, সো ওই বন্ধনের জায়গা ওই 2টা হাইড্রোজেন পূরণ করবে। কি করবে? ওই 2টা হাইড্রোজেন পূরণ করবে। তাহলে কিভাবে হয় দেখো, CH, যদি আমি একেবারে বন্ধনগুলো তোমাকে দেখাই তাহলে দেখো কিভাবে হয়। দেখো এরকম না, এখানে একটা হাইড্রোজেন অলরেডি আছে, আর এই একটা হাইড্রোজেন কি করবে? এইখানের হাত পূর্ণ করবে। তাহলে দেখো এই কার্বনের ক্ষেত্রে 4টা হয়ে গেছে না? এক্ষেত্রেও সেম এরকম 4টা হবে। তাহলে এইখানে আমাদের যেটা দাঁড়াবে আলটিমেটলি সেটা হবে CH2 ডাবল বন্ড CH2। এই হচ্ছে আমাদের ভাই ইথিন। দেখো, ইথাইন থেকে আমরা কি তৈরি করছি? ইথিন তৈরি করছি। খুবই সিম্পল, জাস্ট কি করবা, এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লেড এবং বেরিলিয়াম সালফেটের উপস্থিতিতে 1 মোল হাইড্রোজেন, জাস্ট আমরা যদি H2 যুক্ত করি তাহলে এই 2টা H, এই 2টা একটা বন্ধন ভাঙবে, 2টা হাত পূর্ণ করবে। সো দেখো, আমরা যদি এই ইথাইনের জায়গায় যদি আমরা আরেকটু বড় সদস্য নেই, যেমন 3 কার্বনের অ্যালকাইন যদি আমরা নেই, তাহলে কি হচ্ছে দেখো, আমরা যদি এখানে 3 কার্বনের নেই CH, ধরো আমরা এখানে কি দিলাম? CH, আমরা যদি এখানে ট্রিপল বন্ড দেই তাহলে CH এইখানে দিব, এখানে কি দিব? দেখো 4টা হয়ে গেছে, CH3। হ্যাঁ, যদি আমরা এইভাবে দেই, দেখো এখানের ক্ষেত্রে এটা 4টা, এটার ক্ষেত্রে এটা 4টা, তাহলে এখানে কি হাইড্রোজেন হবে? না, এখানে হাইড্রোজেন হবে না, জাস্ট এইটা হবে বন্ধন CH3, এরকম হবে। এখন দেখো, যদি ভাইয়া আমরা দেখো এখানে কি হচ্ছে, এই যে 4টা বন্ধন অলরেডি পূর্ণ হয়ে গেছে। সো এখানে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি তাহলে কি হবে? জাস্ট এইখানে আমরা হাইড্রোজেন যুক্ত করব। কি দিব ভাইয়া? এখানে যেটা দিব হচ্ছে সেটা হচ্ছে পিবি আর হচ্ছে BaSO4 বেরিলিয়াম সালফেট, আর হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তাহলে এইখানের হাইড্রোজেন 2টা, একটা এইখানে যুক্ত হবে আর একটা কোথায়? এইখানে যুক্ত হবে। কোথায় যুক্ত হবে? আর একটা এই জায়গায় যুক্ত হবে, আর একটা বন্ধন এখানে ভাঙবে। তাহলে দেখো কি হচ্ছে, যেটা হবে সেটা হবে CH2 ডাবল বন্ড CH বন্ড CH3। তাহলে এখানে কি হচ্ছে ভাইয়া? 3 কার্বনের এলকিন তৈরি হচ্ছে। দেখো এখানে বন্ধনগুলো যদি তুমি হিসাব করো, এইটার ক্ষেত্রে কয়টা বন্ধন? একটা, 2টা, কয়টা? দেখো একটা, 2টা, 3টা আর একটা 4টা হয়েছে। আমরা যদি এটার একটু ভেঙে লিখি তাহলে দেখো কিভাবে হবে।
যেমন বন্ধন 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 বন্ধন। আমরা যদি এরকম করে লিখি হাইড্রোজেন হাইড্রোজেন, আর এটার ক্ষেত্রে তিনটা না, একটা এদিকে, এটার ক্ষেত্রে তিনটা, এরকম। তাহলে দেখো তুমি যদি এরকম স্ট্রাকচারাল ওয়েতেও লেখো তাহলে কি হবে, তুমি এরকম পাবা ঠিক ওইটার মতো। তাহলে 3 কার্বনের অ্যালকিনকে আমরা কি বলি ভাইয়া? 3 কার্বনের অ্যালকিনকে আমরা বলি প্রোপিন। তাহলে দেখো তুমি যদি 4 কার্বন নাও, সেম কাহিনী, জাস্ট তুমি কি করবা, যেখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকবে এখানে একটা বন্ধন থাকবে, আর 2টা কার্বনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত হবে। জাস্ট এই জিনিসটা তুমি মাথায় রাখো, তাহলেই হয়ে যাবে। সবাই দেখো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, তুমি কিভাবে এই যে 2 নাম্বার কি অ্যালকাইল হ্যালাইড আর হচ্ছে অ্যালকোহল থেকে তুমি কিভাবে তৈরি করতে পারো। সো দেখো তুমি যদি অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করতে চাও তাহলে অ্যালকাইল হ্যালাইডটা কি ভাইয়া? দেখো অ্যালকাইল মূলকের মধ্যে একটা হ্যালোজেন যুক্ত থাকবে, হ্যালোজেন আমরা ক্লোরিন যুক্ত করলাম, জাস্ট ক্লোরিনটা যদি যুক্ত করি তাহলে কি হবে, ধরো 2 কার্বনের অ্যালকাইল হ্যালাইডটা যদি আমরা নিই তাহলে আমরা এটা নিতে পারি, যে কি নিতে পারি, CH3 CH2Cl। এটার সাথে আমরা যেটা যুক্ত করবো ভাইয়া সেটা হচ্ছে NaOH। এটা কি থাকবে ভাইয়া? অ্যালকোহলিক থাকবে। কি থাকবে ভাইয়া? এটা থাকবে অ্যালকোহলিক। সো এইটা যদি ভাইয়া তুমি যুক্ত করো, এইটা যদি যুক্ত করো তাহলে এখানে কি হচ্ছে দেখো, আমরা যদি এইটা যুক্ত করি তাহলে দেখো কি হচ্ছে, এই যে NaCl যেটা আছে না ভাইয়া, এইটা বেরিয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড হিসেবে। কি হিসেবে? NaCl, সোডিয়াম ক্লোরাইড হিসেবে। আর এইখান থেকে ভাইয়া একটা হাইড্রোজেন কি হবে, একটা হাইড্রোজেন চলে যাবে এদিকে গিয়ে, এই যে এখানে একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেনকে নিয়ে কি তৈরি করবে, H2O, এখানে পানি তৈরি করবে। আর দেখো যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে তাহলে ওইটার যে হাতকে পূর্ণ করবে, বাকি হাতগুলো এই যে এখানে বন্ধনে, মানে যে কি করবে ভাইয়া, বন্ধনে পূর্ণ করবে। তাহলে কি করবে এখানে দেখো, বন্ধনে পূর্ণ করবে, যেমন CH2 ডাবল বন্ড CH2। আর আমরা তো এটা জানি, আমরা কি জানি, আমরা জানি না যে অ্যালকিনে কি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, তাহলে অবভিয়াসলি এই হাইড্রোজেন চলে গেলে এখানে একটা দ্বিবন্ধন আমরা দিয়ে দিব। তাহলে দেখো এখানে যে হাইড্রোজেনের ব্যালেন্স মানে কার্বনের 4টা হাত কিন্তু অটো পূর্ণ হয়ে যাবে। সবাই দেখো এখন যদি আমরা যদি কি করি, আমরা এক কাজ করি, আমরা 3 কার্বনের অ্যালকাইল হ্যালাইড নেই, যেমন CH3 CH2 CH2Cl, তাই তো? এটার সাথে আমরা কি করব, NaOH, এটা কি করব, AlC অ্যালকোহলিক যুক্ত করব। তাহলে এখানে কি হচ্ছে দেখো, আমরা যদি এইটা করি, প্রথম কাজ হচ্ছে তোমার কি, তুমি জানো যে এইটা কি করতেছো, তুমি অ্যালকিন তৈরি করতেছো, 3 কার্বনের একটা অ্যালকিন তুমি এখানে লিখে ফেলো CH2। যদি ভাই তুমি এইখানে ডাবল বন্ড দাও তাহলে দিতে পারো, তাহলে এইখানে দিবা CH, এখানে দিবা কি CH3। এটা কি 3 কার্বনের অ্যালকিন, এটাকে আমরা বলবো প্রোপিন। এই প্রোপিন তৈরি হলো কিভাবে দেখো, দেখো এইখান থেকে কি হচ্ছে, এই যে Cl Na কে নিয়ে কি করতেছে ভাইয়া, এখানে NaCl তৈরি করে ফেলছে। আর এই যে এইখান থেকে যে একটা হাইড্রোজেন বের হয়েছে, ধরো এইখান থেকে আমরা একটা হাইড্রোজেন বের করছি, এই যে এইখান থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে, বের হয়ে কি হয়েছে, এখানে কি করছে দেখো, এখানে কি করছে, এখানে কি করছে, 2টা হাইড্রোজেন মিলে পানি তৈরি করছে, H2O তৈরি করছে। আর ওই যে আমরা যেহেতু এই জায়গায় ডাবল বন্ড দিছি, দেখো যদি তুমি চাও, দেখো ভাই তোমাকে আর একটু ক্লিয়ার করি যাতে তোমার মানে এটা আমরা অন্যভাবে লিখি, হ্যাঁ আমরা এইভাবে না লিখে এইভাবে লিখি, তাহলে দেখবা তোমার বুঝতে অনেক সুবিধা হবে। এখন দেখো আমি এখানে লিখলাম কি CH3, দাও CH, তুমি এইখানে ডাবল বন্ড দাও, তাহলে কি হচ্ছে এখানে কি 2টা হাইড্রোজেন থাকতেছে CH2। তাহলে দেখো তোমার হিসাবটা একেবারে ক্লিয়ার না, এখান থেকে কোনো হাইড্রোজেন অপসারিত হয়েছে না, জাস্ট কোন জায়গা থেকে অপসারিত হয়েছে, এই জায়গা থেকে একটা হাইড্রোজেন এখানে অপসারিত হয়ে, মানে এই হাইড্রোজেনটা এটার সাথে মিলে কি তৈরি করছে, পানি তৈরি করছে। আর এখানে 3 কার্বনের একটা অ্যালকিন তৈরি হয়েছে, যেটাকে আমরা বলি কি প্রোপিন। সো দেখো খুবই ইজি, জাস্ট কি করবা তুমি, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক যুক্ত করবা, তাহলে দেখবা এইখানের একটা হাইড্রোজেন বাদ গিয়ে কি হবে, অ্যালকাইল হ্যালাইড থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে এখানে অ্যালকিন তৈরি হবে। আর যেই জায়গায় তুমি অপসারিত করবা ওইখানে জাস্ট হিসাবটা ঠিক রাখবা আর কি, যে কার্বনের হাতগুলো ঠিকঠাক আছে কিনা, কার্বনের 4টা হাতে কি পূর্ণ হয়েছে কিনা ওইটা হিসাব ঠিক রাখবা। আর এখানে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি উৎপন্ন হবে প্রত্যেক ক্ষেত্রেই। সো এখন তুমি যে কোনো ভাবেই করতে পারো। এখন দেখো আমরা যদি এইটা করি, ধরো আমরা যদি এইটা করতে চাই, সেটা হচ্ছে অ্যালকোহল থেকে আমরা কিভাবে তৈরি করতে পারি। দেখো আমরা যদি অ্যালকোহল থেকে তৈরি করতে চাই তাহলে কি করব, ধরো আমরা একটা অ্যালকোহল নিলাম 2 কার্বনের CH3 CH2 আর হচ্ছে কি OH আমরা নিলাম।
সো ওই যে অ্যালকোহল 2 কার্বনের অ্যালকোহল, কারণ 2 কার্বন ছাড়া কিন্তু আমাদের অ্যালকিন তৈরি হয় না। সো মাইন্ড ইট, এইটা মাথায় রাখো। 2 কার্বন ছাড়া কি অ্যালকিন তৈরি হবে? 2 কার্বন ছাড়া কি ডাবল বন্ড হবে? জীবনও না। তাহলে এইখানে আমরা কি করব, এইখানে তীব্র বিজারক যেটা আছে না ওইটা দিয়ে দিব, সেটা হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড যেটাকে বলে। সো এই যে H2SO4 এইটা যখন আমরা দিব তখন কি হবে ভাইয়া, এইখানে ঘটনা কি ঘটবে, এখান থেকে এই যে এই জায়গা থেকে একটা হাইড্রোজেন এইখানে চলে গিয়ে পানি বেরিয়ে যাবে, তীব্র বিজারিত হয়ে কি হচ্ছে ভাইয়া, পানি বেরিয়ে যায়। তাহলে দেখো এখান থেকে যদি ভাই পানি একটা অপসারিত হয়, H2O যায় চলে যায়, তাহলে কি হচ্ছে, এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে না? জাস্ট তুমি এখানে বসাও, CH2 বসাও। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে, CH2। তাহলে ভাই তাদের হাত কি পূর্ণ হয়েছে? না। জাস্ট এখানে যদি আমরা একটা ডাবল বন্ড দিয়ে দিই তাহলে কি হচ্ছে, তাদের হাতগুলো পূর্ণ হয়ে গেছে। কনসেপ্ট समझ में आ गया? হ্যাঁ, খুবই সিম্পল না? জাস্ট কি করব, দেখো এখান থেকে এই যে একটা হাইড্রোজেন এই আরেকটা হাইড্রোজেনের সাথে মিলিত হয়ে এই OH এর সাথে মিলিত হয়ে কি হচ্ছে, একটা পানি তৈরি করতেছে। আর এখানে যেহেতু CH2 মানে কি, কার্বন কার্বন এখানে দ্বিবন্ধন থাকতে হবে, কারণ হচ্ছে অ্যালকিন আমরা প্রস্তুত করতেছি। কারণ অ্যালকিনে আমরা জানি যে কার্বন কার্বন ডাবল বন্ড অবশ্যই থাকবে। আর এখানে যদি তুমি হাত হিসাব করো তাহলে দেখো কি হচ্ছে, এই যে এই কার্বনের 2টা বন্ধন আছে আর 2টা হাতকে পূর্ণ করবে, হাইড্রোজেন পূর্ণ করবে। এই কার্বনের ক্ষেত্রে সেম সেম। এখন দেখো তুমি যদি 3 কার্বনের ক্ষেত্রে চিন্তা করো, CH3 CH2 CH2 ওই যদি চিন্তা করো সেম আগের মতোই কাহিনী। জাস্ট কি করবা, H2SO4 দিয়ে দিবা, তাহলে কি হবে, জাস্ট তুমি যে কোনো জায়গা থেকে যদি এই জায়গা থেকে নাও, এই জায়গা থেকে যদি নাও তাহলে কি হচ্ছে দেখো, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে এখানে হবে H2O। আর এখানে 3 কার্বনের যদি তুমি লিখো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, জাস্ট এখানে যেটা করবা CH3 দিব, এটা থাকলো, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে এখানে CH হবে আর কি হবে CH2। তাহলে দেখো তো কার্বনের হাত এখানে কয়টা, একটা, কিন্তু আমাদের অ্যালকিনে কি হাত একটা না, 2টা। আর তুমি এমনি যদি হিসাব করো দেখো তো হাইড্রোজেন তো সব তুমি বসাইছো, বাট এখানে যদি তুমি ডাবল বন্ড না দেও তাহলে কি এটা মানে কার্বনের হাত কি পূর্ণ হইতেছে না। এজন্য ভাইয়া আমরা জানি যে এইখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে আর এইখানে কার্বন কার্বন দ্বিবন্ধন হবে। তাহলে এই যে 3 কার্বনের অ্যালকিন তৈরি হলো এটাকে আমরা কি বলবো ভাইয়া, প্রোপিন বলবো। কি বলবো, প্রোপিন বলবো। সো এইভাবে তুমি 3 কার্বন 4 কার্বন 5 কার্বন হোয়াটএভার যা আছে সবই তুমি তৈরি করতে পারবা। জাস্ট কি করবা, এই কনসেপ্টটা বিল্ড আপ করতে হলে তোমাকে শুরু থেকে ক্লাসগুলো দেখতে হবে, তাহলে তোমার এই অধ্যায়ের পর আর কোনোদিন কোনো কনফিউশন থাকবে না আশা করি। সো এখন আমরা কি দেখবো, এখন আমরা দেখবো হচ্ছে বিক্রিয়া, অ্যালকিন কতভাবে বিক্রিয়া দিতে পারে। সো ভাই দেখো আমরা অ্যালকিন এই 5 রকমের বিক্রিয়া আমাদেরকে দেয়। সো এখানে প্রথমটা কি আমরা দেখতেছি সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন। তো দেখো যদি আমরা এখানে লিখি, যদি আমরা এখানে অ্যালকিন নেই, ধরো অ্যালকিনের 2 নম্বর সদস্য যেটা আমরা এটা নিলাম, বা 3 নম্বর সদস্য CH3 CH আমরা এটা নিলাম, ডাবল বন্ড CH2, এটার সাথে যদি তুমি হাইড্রোজেন সংযোজন করো কিসের উপস্থিতিতে জানো, নিকেল প্রভাবক তুমি দিলা Ni দিলা, আর হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তুমি দাও, তাহলে যেটা হবে এইখানের এই যে 2টা হাইড্রোজেন আছে না, 2টা হাইড্রোজেন ভেঙে গিয়ে এখানে একটা যুক্ত হবে আর ভাই এইখানে একটা যুক্ত হবে, তখন ওরা কি তৈরি করে, ওরা তৈরি করে হচ্ছে অ্যালকেন। দেখো আমরা যখন অ্যালকেন প্রস্তুত করছিলাম তখন কিন্তু আমরা কি করছি, এই বিক্রিয়াটাই কিন্তু আমরা প্রস্তুত করছি, এই বিক্রিয়া প্রস্তুত করছি না, জাস্ট নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন যদি আমরা যুক্ত করি তাহলে অ্যালকিন থেকে আমরা কি পাইছিলাম, অ্যালকেন পাইছি, ওই সেম কাহিনীটাই। সো এটা তুমি কিভাবে লিখবা, জাস্ট এখানে লিখো যে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলে এখানে হবে 2, আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলে এখানে হবে 3, আর এই বন্ধনটা ভেঙে যাবে, তাহলে কি হবে CH3 CH2 CH3। এটা হচ্ছে 3 কার্বনের কি, 3 কার্বনের অ্যালকেন, সেটাকে আমরা কি বলবো ভাইয়া, প্রোপেন বলবো। ধরো তুমি 4 কার্বন লিখলা, সেটা হচ্ছে এরকম CH3 CH বন্ড CH বন্ড, তাহলে হইছে 4টা হইছে না, 1টা 2টা 3টা আর একটা 4টা, 1টা 2টা 3টা 4টা হইছে CH3 এইটা। এখন দেখো এখানে যদি তুমি হাইড্রোজেন সংযোগ করো কিসের উপস্থিতিতে, নিকেল প্রভাবক, আর হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তুমি দাও তাহলে যেটা হবে আগের মতোই সেম কাহিনী, এখানে একটা যুক্ত হবে এখানে একটা যুক্ত হবে, তাহলে এখানে কি হবে CH3 CH2 CH2 CH3। তাহলে এই যে 4 কার্বনের এটা কি তৈরি হয়েছে, এটা হচ্ছে অ্যালকেন তৈরি হয়েছে। জাস্ট কি করছি আমরা, নিকেল প্রভাবক দিছি 180 ডিগ্রি টেম্পারেচার আমরা দিছি, আর কি দিছি
আর কিছুই না, জাস্ট হাইড্রোজেন যুক্ত করছি, তাহলে আমাদের অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করে দিছে। ওই বিক্রিয়া কিন্তু আমরা অ্যালকেন প্রস্তুতে পড়ছিলাম। এখন দেখো আমরা যদি পানি সংযোগ করি, আমরা যদি কি করি, আমরা যদি পানি সংযোগ করি তাহলে কি করব, আমরা যদি এখন পানি সংযোগ করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, আমরা যদি এই অ্যালকিনের সাথে যদি ভাই আমরা পানি সংযোগ করি তাহলে আমরা এখানে প্রভাবক হিসেবে যেগুলো ব্যবহার করবো এগুলো একটু মাথায় রাখতে হবে। দেখো আমরা CH2 দিলাম, ডাবল বন্ড CH2 দিলাম, এখানে কি H2O পানি যদি সংযোগ করি, এখানে জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হ্যাঁ 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, আর হচ্ছে 60 ATM চাপ থাকবে, আর হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4 থাকবে। কি থাকবে? H3PO4। এগুলোর উপস্থিতিতে যেটা হবে ভাইয়া, এখানে কি আছে দেখো, এইখানে আছে হচ্ছে দুইটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, তাই না? দুইটা হাইড্রোজেন আর কি আছে, একটা অক্সিজেন আছে, এখানে দুইটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। এখন এইটা যেটা করবে, এইটার দুইটা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন এইটার সাথে যুক্ত হবে, একটা হাইড্রোজেন এইটার সাথে যুক্ত হবে, আর আরেকটা কি হবে, এখানে একটা হাইড্রোজেন আর একটা কি আছে, OH আছে। ধরো আমরা কি দিলাম এখানে, OH আছে, একটা OH আছে, একটা হাইড্রোজেন আছে। সো একটা হাইড্রোজেন এটার সাথে যুক্ত হবে, আর আরেকটা OH এটার সাথে যুক্ত হয়ে এখানে কি তৈরি করবে, অ্যালকোহল তৈরি করবে। যেমন আমরা এটাকে এভাবে লিখতে পারি, যেমন CH3 CH2, আর এই যে OH-টা আছে না, একটা বন্ধন দিয়ে এখানে OH যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, 2 কার্বনের অ্যালকোহল পাচ্ছি, যেটাকে আমরা বলি কি, ইথানল পাচ্ছি। কি পাচ্ছি ভাইয়া? ইথানল পাচ্ছি। তাহলে দেখো তুমি যদি এখন আরো বড় নাও, আর একটু বড় বিক্রিয়া নিতে চাও তাহলে কি করবা, ধরো 3 কার্বনের অ্যালকিন নিলা, CH3 CH ডাবল বন্ড CH2, এটা নিলা, এখানে কি দিলা, পানি দিলা H2O, তাহলে এইখানে হবে H আর কি OH থাকবে। তাহলে এইখানে যেটা হবে, জাস্ট এইটা লিখবা যে 300 ডিগ্রি সেলসিয়াস 60 ATM H3PO4 এটা থাকবে। তাহলে এইখানের একটা হাইড্রোজেন এইখানে এইখানে যুক্ত হবে, কোথায় যুক্ত হবে, এইখানে যুক্ত হবে, আর এইখানে বন্ধন একটা দিয়ে OH যুক্ত হবে, যেমন CH3 CH2 CH2 OH। তাহলে দেখো ভাইয়া এটা কি, এটা হচ্ছে 3 কার্বনের একটা অ্যালকোহল। তাহলে 3 কার্বনের অ্যালকোহলকে আমরা কি বলি, প্রোপানল বলি। কি বলি ভাইয়া? প্রোপানল বলি। দেখো এগুলো তুমি পারবা তখনই যখন তুমি এই কার্বনের হাতগুলো বুঝতে পারবা, আগের ভিডিওগুলো দেখবা। সেই জন্য ভাইয়া অনুরোধ করতেছি, তুমি প্লেলিস্ট থেকে তুমি যে কোনই দেখো, আমি এখন আপলোড করতেছি, 1 বছর পরে দেখো বা যে কোনো সময় তুমি দেখো, পুরো সিরিজটা দেখতে থাকো, তাহলে তুমি যেটা দেখতে পারবা যে এগুলো তোমার কাছে সবচেয়ে ইজি মনে হইতেছে। দেখো প্রসেসগুলো খুবই ইজি, জাস্ট এই জিনিসগুলো মনে রাখতে হবে যে তুমি প্রভাবক হিসেবে কি তুমি মানে ব্যবহার করতেছো, জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে, আর কিছু না কিন্তু। আর এগুলো কিন্তু কিভাবে হচ্ছে ভাই বলে দিতেছি। সো এখন দেখো আমরা যদি এটা তো দেখলাম, এখন আমরা যদি এইটা দেখি যে এখন আমরা দেখবো হচ্ছে কি ভাইয়া, ব্রোমিন সংযোজন। কি দেখবো ভাইয়া? ব্রোমিন সংযোজন। এই ব্রোমিন সংযোজন কিন্তু ভাই অসম্পৃক্ততার পরীক্ষা কিন্তু দেয়। কি দেয়? অসম্পৃক্ততার পরীক্ষা কিন্তু দেয় এই ব্রোমিন সংযোজনটা। এটা কি দেবে? অসম্পৃক্ততার পরীক্ষা দেয়। যেমন ধরো আমরা অসম্পৃক্ত নাকি সম্পৃক্ত এটা পরীক্ষা করার জন্য এই দুইটা টেস্ট করি। এটা হচ্ছে ব্রোমিন সংযোজন, আর একটা হচ্ছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ করা। এই দুইটা পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে এটা কি মানে অসম্পৃক্ত নাকি সম্পৃক্ত। সো দেখো এই ব্রোমিন সংযোজনটা কিভাবে, যেমন CH2 ডাবল বন্ড CH2 আমরা এখানে দিলাম, এটার সাথে কি করব ভাইয়া, Br2 আমরা যুক্ত করব। কি করব? Br2 যুক্ত করব। আমরা যদি এটা যুক্ত করি তাহলে দেখো কি হচ্ছে, আমরা যদি এটা যুক্ত করি, প্রভাবক হিসেবে কিছু দেওয়া লাগবে না। সো দেখো আমরা যদি এটা যুক্ত করি তাহলে কি হচ্ছে দেখো, এখানে দুইটা ব্রোমিন না, দুইটা ব্রোমিন দুইটা হাতে বসবে, একটা বন্ধন ভেঙে যাবে। তাহলে এখানে যেটা হবে CH2, আমরা যদি এদিকে লিখি Br কোনো সমস্যা নেই, CH2 এখানে লিখতে পারি Br, অথবা আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, যেমন এইভাবে লিখতে পারি CH2Br বন্ড CH2Br। তুমি যদি এটার নাম দিতে চাও, মনে আছে আমি যে ক্লোরো ব্রোমো পড়াইছিলাম, এই যে কোথায় পড়াইছি, এই যে ক্লোরো আর ব্রোমো পড়াইছিলাম, মনে আছে? তো তুমি যদি নাম করতে চাও, যদি এটা 1 দাও, এটা 2 দিয়ে দাও, তাহলে কি হবে, একটা কোথায় 1 নম্বরে ব্রোমিন আছে, 2 নম্বরেও ব্রোমিন আছে, তাহলে 1 2 ব্রোমিন কয়টা আছে? 2টা আছে, তাহলে কি হবে ডাই কি ব্রোমো, ব্রোমো। তাহলে 1 2 ডাই ব্রোমো, এটা কি 1 2 ডাই ব্রোমো, কি এটা অ্যালকেন, তাহলে এটা হবে ইথেন।
সরি এটা কি ইথেন হবে? হ্যাঁ 2 কার্বনের অ্যালকেন, কি বলে ইথেন। তাহলে 1,2-ডাইব্রোমো ইথেন। এই যে ভাই 1,2-ডাইব্রোমো ইথেন যেটা, এই যে ব্রুমিন যেটা, এই যে ব্রুমিনের কিন্তু ভাইয়া লাল বর্ণ বিনষ্ট হয় এই বিক্রিয়ায়। যেহেতু এই ব্রুমিনের লাল বর্ণ, যেটা কি লাল বর্ণ কি হয় এই বিক্রিয়া বিনষ্ট হয়ে যায়, বর্ণ কি বর্ণহীন হয়ে যায়, সেহেতু আমরা বলতে পারি এটা অসম্পৃক্ত। এটা কি এই যে এলকিন, কি এলকিন হচ্ছে ভাই অসম্পৃক্ত। কি বলতে পারি আমরা? এলকিন হচ্ছে অসম্পৃক্ত। তাহলে এই বিক্রিয়া আমরা কি বলতে পারবো? এলকিন হচ্ছে অসম্পৃক্ত। এখন দেখো তুমি যদি আরেকটা কাজ করো, তোমাকে ভাই বলে দেই, যদি তুমি এইটা আর একটু বড় নেও, যেমন 3 কার্বনের ক্ষেত্রে যদি নেও, তাহলে কি হচ্ছে দেখো তো, একটু দেখার চেষ্টা করি আমরা যদি পরীক্ষাটা করি আর কি, যদি পরীক্ষা করি, যদি তুমি অ্যালকেন নিতা এখানে দেখো CH3, হ্যাঁ CH3 যদি নিতা আর এখানে Br2 যুক্ত করতা, তাহলে এটা নো রিঅ্যাকশন হইতো। কেন নো রিঅ্যাকশন? কারণ হচ্ছে এইখানের সাথে কোনো রিঅ্যাকশন হইতো না, আর এটার বর্ণ বিনষ্ট হইতো না। যখন আমরা অসম্পৃক্ততার পরীক্ষা দেখাবো, তখন জাস্ট এই দুইটা বিক্রিয়া দেখাবো, একটা হচ্ছে অ্যালকিনের, একটা হচ্ছে অ্যালকেনের। এই অ্যালকেনের ক্ষেত্রে আমরা এখানে নো রিঅ্যাকশন দেবো, মানে কোনো বিক্রিয়া হবে না, আর এখানে দেবো বর্ণ বিনষ্ট হবে না। জাস্ট এইটা দিলেই আমাদের যে কাঙ্ক্ষিত আনসার এটা হয়ে যাবে। আর আমরা যদি এখন দেখো 3 কার্বনের অ্যালকিন নিয়ে আমরা এটা করি, তাহলে দেখো তো কি হচ্ছে। ধরো আমরা এরকম করলাম, যেমন CH3, হ্যাঁ CH ডাবল বন্ড CH2, এরকম তো এখানে Br2 যুক্ত করো, তাহলে কি হচ্ছে দেখো তো, Br2 দুইটা জায়গায় যুক্ত করে দাও, তাহলে কি হচ্ছে, ধরো আমি এইখানে আর এইখানে যুক্ত করলাম, তাহলে কি হচ্ছে দেখো, এখানে আমি CH3 রাখলাম আর CH বন্ড Br, এখানে যদি রাখি আমি CH2 দিলাম, এখানে দিলাম Br। এখন দেখো আমি যদি নামকরণ করতে চাই, তাহলে কি করবো ভাইয়া, যে দিক থেকে আমাদের মানে কার্যকর এই যে ফাংশনাল গ্রুপ যেগুলা, যে দিক থেকে হিসাব করলে আমাদের ফাংশনাল গ্রুপগুলো আগে পড়বে, আমরা সেদিক থেকে নাম্বারিং করব। তাহলে আমাদের যদি এই দিক থেকে হিসাব করি, তাহলে এই দিক থেকে আমাদের আগে পড়তেছে, তাহলে 1 2 3 দিলাম। তাহলে 1 2 কি হবে ভাইয়া? 1 2 হবে ডাইব্রোমো হবে। কেন ডাইব্রোমো? কারণ দুইটা কিন্তু ব্রোমিন যুক্ত হয়েছে, এজন্য দুইটা হলে কি বলবো আমরা? ডাই বলবো। এজন্য ভাইয়া বলতেছি যে তোমরা পুরো সিরিজটা করে দেখবা, সবকিছু ফিল করতে পারবা। তাহলে দেখো যে হচ্ছে 1 2 ডাইব্রোমো, 3 কার্বনের অ্যালকেন কি আমরা বলবো? প্রোপেন। তাহলে এটা হচ্ছে ভাইয়া 1 2 ডাইব্রোমো প্রোপেন তৈরি হলো। সেইভাবে যদি তুমি 4 কার্বন দাও, সেম কাহিনী 1 2 জাস্ট এইখানে তুমি যুক্ত করে দিবা, তাহলে কি হবে? তুমি যে কোনো জায়গায় যুক্ত করতে পারো, এখানে যুক্ত হলে এই দিক থেকে হিসাব করে নাও, বাস কনসেপ্ট ইজি, কিন্তু ইজি। তাহলে কি হবে? 1 2 ডাইব্রোমো প্রোপেন তৈরি হয়ে গেল। সো এখন আমরা দেখি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা যখন আমরা জারিত করব, তখন হিসাবটা কিভাবে হবে? ওটা সেম, এখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে গ্লাইকল তৈরি হয়। কি তৈরি হবে এখানে? জাস্ট কি তৈরি হয়? গ্লাইকল তৈরি হয়। আর এটাও অসম্পৃক্ততার পরীক্ষা দেয় কিন্তু। কি তৈরি হয়? জাস্ট গ্লাইকল তৈরি হয়। দেখো কিভাবে তৈরি হচ্ছে। জাস্ট কি করব আমরা, এখানে ইথিন নিব, পানি নিব, আর হচ্ছে জার্মান অক্সিজেন দ্বারা জারিত করব এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা। যেমন CH2 ডাবল বন্ড CH2, এখানে তুমি এক কাজ করবা, পানি নিবা, প্লাস হচ্ছে এখানে জার্মান অক্সিজেন নিবা, এখানে কি দিবা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 নিবা, আর কি কিছু নেওয়া লাগবে? আর হচ্ছে হ্যাঁ পটাশিয়াম হাইড্রোক্সাইড নেওয়া লাগবে, KOH নিবা। এখন কি হচ্ছে কাহিনী যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যেটা তৈরি হয় আর কি তৈরি হবে? গ্লাইকল তৈরি হয়। তাহলে দেখো এখানে ধরো এই যে একটা O, এখানে আছে 2টা হাইড্রোজেন, তাহলে এখানে 2টা OH যুক্ত হবে। কয়টা OH যুক্ত হবে? 2টা OH। দেখো এখানে যদি আমরা একটা অক্সিজেন চিন্তা করি, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তাহলে 2টা অক্সিজেন 2টা হাইড্রোজেন, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না? এই দুইটাকে মানে মিলে 2টা OH আমরা লিখতে পারি। আর এই 2টা জায়গায় CH2 বন্ড CH2, এখানে একটা OH, এখানে একটা OH। সো এই যে দেখো আমরা জাস্ট চিন্তা করলাম কি, এখানে 2টা হাইড্রোজেন 2টা অক্সিজেন, তাহলে 2টা হাইড্রোজেন আমরা এইভাবে 2টা OH আকারে লিখতে পারি। ওকে, সো এটা যদি আমরা লিখি, তাহলে কি হচ্ছে দেখো, জাস্ট আমরা 2টার জায়গায় 2টা OH আমরা যুক্ত করে দিলাম, বাস। সো এখন কি হচ্ছে দেখো, এটাকে কি বলে ভাইয়া? গ্লাইকল। কি বলে? গ্লাইকল। এখন এই যে গ্লাইকলটা, এটা কি গ্লাইকল? ইথিলিন গ্লাইকল। কি? ইথিলিন গ্লাইকল।
সো দেখো তুমি যদি এখন 3 কার্বনের সেম কাহিনী, জাস্ট কি করবা, দুইটার সাথে যুক্ত করবা আর একটা সেম থাকবে, যেমন আমরা দেখতেছি। তো দেখো এটারে আমরা কি বলবো, ইথিলিন গ্লাইকল বলবো। কি বলবো ভাইয়া, ইথিলিন গ্লাইকল। সো তুমি যদি অসম্পৃক্ততার পরীক্ষায় এই বিক্রিয়াটাও তুমি দিয়ে দাও, দেখবা তোমাকে টিচার অনেক খুশি হয়ে ফুল মার্ক দিয়ে দিবে। জাস্ট কি করবা, এরকম কি করবা, তুমি জাস্ট ইথিন নিবা, অ্যালকিনের প্রথম সদস্য, তারপরে পানি এবং একটা জায়মান অক্সিজেন যুক্ত করবা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং KOH যুক্ত এই দুইটার প্রভাবকের উপস্থিতিতে তুমি যেটা করবা, জাস্ট এইখানে দুইটার জায়গায় দুইটা OH যুক্ত করে দিবা, যেটা হবে ইথিলিন গ্লাইকল তৈরি হবে। সো ভাই দেখো এখন আমরা দেখবো হচ্ছে 5 নাম্বার হচ্ছে আমরা পলিমারকরণ বিক্রিয়াটা দেখবো। জাস্ট এটা তেমন কিছু না, জাস্ট সিম্পল একটা আইডিয়া। সেটা হচ্ছে তুমি যেটা করবা, CH2 ডাবল বন্ড CH2 এটা বসাও, N সংখ্যক নাও, আর তুমি এখানে যেটা রাখবা সেটা হচ্ছে 1000 রাখো, ATM চাপ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি রাখো O2 উপস্থিতিতে। যেটা হবে জাস্ট এটা তুমি এইভাবে লিখে দিবা, CH2 বন্ধন একটা দিবা, CH2 এখানে দিবা, এখানে একটা বন্ধন, এদিকে একটা বন্ধন দিয়ে এরকম করে দিয়ে এখানে N দিয়ে দিবা। জাস্ট এটা, জাস্ট এখানে ইথিন থেকে এখানে কি তৈরি হয়েছে, পলিইথিন তৈরি হয়েছে। কি হয়েছে, পলিইথিন তৈরি হয়েছে। কি হয়েছে, পলিইথিন তৈরি হয়েছে। জাস্ট তুমি এই বিক্রিয়াটা কি করবা, এরকম ইথিন নিবা N সংখ্যক, তারপর হচ্ছে এই জিনিসটা মনে রাখবা, সেটা হচ্ছে 1000 ATM চাপ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে O2 উপস্থিতিতে প্রভাবক হিসেবে নিয়ে তুমি জাস্ট এইদিকে দুই দিকে দুইটা হাত বের করে এভাবে কেটে দিবা। কি করবা, এভাবে কেটে দিবা। আর হচ্ছে এখানে CH2 একটা বন্ধন CH2 আর এখানে N সংখ্যক দিয়ে দিবা, তাহলে এইটা যেটা হবে এটা হচ্ছে পলিইথিন তৈরি হইলো। সো দেখো ভাইয়া এই 5টা বিক্রিয়া কিন্তু আমাদের দেয়, এই হচ্ছে অ্যালকিন। সো আমরা অ্যালকিনটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করলাম। সো দেখো আমরা প্রস্তুতি দেখলাম, তারপর হচ্ছে বিক্রিয়া দেখলাম। সো আশা করি এই কনসেপ্ট নিয়ে আর কোনোদিন ঝামেলা হওয়ার কোনো কথা না। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের 11 নম্বর ক্লাস, আমরা অ্যালকাইন আর হচ্ছে অ্যালকোহল দেখবো, খুব সহজেই দেখার চেষ্টা করবো। সো দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।